তো আজকে না ব্রেকফাস্টে বানাচ্ছি একটা হেলদি ব্রেকফাস্ট। আটা নিয়ে নিয়েছি, আটাটাকে গুলে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আর একটু দিয়েছি কসুরি মেথি, তারপর দিয়েছি একটুখানি জিরে আর হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো এটা একটা চিলা টাইপেরই করছি, যেরকম গোলা রুটি হয় না, গোলা রুটি যেরকম আমরা মিষ্টি চিনি দিয়ে করি, আটার গোলা রুটি যেটা মিষ্টি মিষ্টি হয়, এটা হচ্ছে নোনতা। এটা মানে নুন দিয়ে বানিয়েছে, কোনো চিনি দিইনি, এমনি। এটা এই যে সস দিয়ে আচার দিয়ে খেতে ভালোই লাগে। যে মিস্টার বড়ুয়া বেরিয়ে যাচ্ছে খেয়ে অফিসে, তো ওকেও দিয়েছি বানিয়ে, বললো তো ভালোই হয়েছে। তো এখানে আমিও বানিয়ে নিচ্ছি, আরও কটা ঈশানও যাবে স্কুলে, তো ওর জন্য ওকেও বানিয়ে দিচ্ছি। মাঝে মাঝে না এরকম খেতে বেশ ভালোও লাগে আর তাড়াতাড়িও হয়। কালকে রাত্রে না আটা একদমই মাখা ছিল না, তো ভাবলাম যে এখন তো একদমই সময় নেই আটা মাখার, তো সেই জন্য এরকম গোলা রুটি করে দিলাম, মানে নোনতা গোলা রুটি আর কি বলতে পারো এক টাইপের। তো সেই হচ্ছে ব্যাপার। তো এর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, তো বেশ ভালোই লাগছে খেতে। আর কালকে যে মানে সেদিন যে সম্পাপড়ি পেয়েছিলাম অনলাইনে, মালের সাথে এসেছিলো, তো সেটা আজকে খুললাম সকালে, ঠাকুরকেও দিলাম, দিয়ে এবার আমরা একটু একটু নিচ্ছি। এই যে ভালোই টেস্ট আছে। তো মিস্টার বড়ুয়া তো বেরিয়ে গেছে অফিসে, তো এখন ঈশানকে দিচ্ছি। আর এত সফট না, এই তুলতে তুলতেই পুরো ভেঙে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। তো সবাই স্কুলে বেরিয়ে গেছে, আজকে থেকে ঈশানেরও এক্সাম শুরু হচ্ছে। তো ও তো গেছে, আর হানিরও এক্সাম আছে, ও চলে গেছে স্কুলে, আর মিস্টার বড়ুয়া অফিসও চলে গেছে। তো আমার সকালবেলা পুজো টুজো সব হয়ে গেছে। তো এখন আমি এবার ব্রেকফাস্ট করব, আর নিজের জন্য বানাবো একটা স্পেশাল চা, যেটা ছাড়া আমার দিনটা স্টার্ট হবে না, তোমরা তো জেনেই গেছো এতদিনে। তো চা তো আমাকে খেতেই হবে, তো ব্রেকফাস্ট করে চা খাবো। চলো আগে ব্রেকফাস্ট একদিকে নিয়ে নিই আর একদিকে চাটা বসিয়ে দিই। এখানে সস আর এই যে একটা পরোটা নিয়ে নিয়েছি। তো আটার এটা চিলা না খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে, সবাই বললো। তো বেশ ভালো লাগে সবসময় ময়দা দিয়ে না খেয়ে আটা দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট। চা বানিয়ে নিয়েছি, চা বানাতে বানাতে আমার খাওয়া হয়ে গেছে রুটিটা, মানে। তো আমি ব্রেকফাস্ট খাচ্ছি আর চিন্তা করছি কি রান্না করি। সবাই মনে হয় একই চিন্তা, রোজকার কি রান্না করব আর কি খাবো। রোজেরই কিছু থাকলে নাই ওই সবজি, নাই ওই মাছের ঝোল, তাও তো মাঝে মাঝে বিরক্ত লাগে রান্না করতে, বিশ্বাস করো। এর মধ্যে না একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ওই দুটো দিলে ভালো হতো। ধনেপাতা নেই বলে এর মধ্যে না আমি অল্প একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিয়ে দেওয়ার টেস্টটা আলাদা হয়, তো ওটাই ছিল, ওটাই দিয়ে দিয়েছি। ভালো হয়েছে, খারাপ হয়নি, আর তাড়াতাড়ি হয়ে গেছে। সকালবেলা রুটি বানাতে গিয়ে দেখি আটা নেই, আটা মাখা ছিল না একদমই, তো দেরিও হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে তাড়াতাড়ি চটে কী করি, সেই জন্য একটুখানি আটাটা গুলে ওর মধ্যে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে বানিয়ে দিলাম। কালকে রাত্রে আমি দেখিনি, না আমি ভেবেছি আটা মাখা আছে, অতটা খেয়াল করিনি। আসলে কী বলো তো, রাত্রেবেলায় মানে সকালের জন্য যদি রাত্রেবেলায় প্রিপারেশন করে তুমি না রাখো না, তো সকালবেলাটা এত তাড়াতাড়ি হয়ে মানে তাড়াহুড়ো হয়। সকালে হানিকে দেওয়া, ওর জন্য আলাদা টিফিন বানানো, মিস্টার বড়ুয়ার জন্য আলাদা টিফিন বানানো, তারপরে ঈশান আলাদা খেয়ে যায়, তো আমার মিস্টার বড়ুয়া খেয়ে যায়, নিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে সেই সম্পাপড়ি যেটা পেয়েছিলাম, ভালোই টেস্ট, এতই মানে সফট না, সব ভেঙে যাচ্ছে। আর খাবো না। তো এখানে না ফুলকপিটা একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেবো। তো এই যে এখানে একটুখানি ফুলকপিটা বসিয়েছি, ফুলকপি দিয়ে না মাছের ঝোল করব। আর প্রেশার কুকারে দাঁড়াও, দেখ প্রেশার কুকারে না এই দেখো সব সবজি দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করব। এখানে দিয়েছি ঝিঙে, বরবটি, তারপরে লাল আলু ছিল সেটা, মূলো, টমেটো সব দিয়েছি, আর একটু মুসুর ডাল দিয়ে একটু দুটো সিটি মেরে তারপরে লাস্টে ফোড়ন দেবো।
আর কি বলতো, ডালটা করে নিলাম শুধু ফুলকপি দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো আগে ঘরটার একটু গুছিয়ে নিলাম, বালিশগুলো একটু রোদে দিলাম, ভালোই রোদটা আছে। রোদের মধ্যে না বালিশ আর কম্বল টম্বল রোদে দিলে একটু রাত্রেবেলা বেশ ভালো লাগে শুতে। ঘাটটার ব্যথা হলে না ঘাড় ব্যথা ওটা কমে যায়, তো সেই জন্য একটুখানি রোদে দিয়ে দিলাম। এমনি সময় তো ছাদে নিয়ে যাই না, ছাদে গিয়ে যদি ভালো করে রোদে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো ছাদে তো দিই না, এই ব্যালকনিতে রোস্ট আসে বা এখানে আসে জানলার মধ্যে, এখানেই দিয়ে দিই। চলো, এই একটা কলা দেখো, কলাটার কি অবস্থা। কলাটা এইভাবে ফেলে দিলে আর যদি দেখে মিস্টার বড়ুয়া যদি দেখে না যে কলাটা নষ্ট হয়েছে, তাহলে যে কী যে আমাকে বলবে তার আর উপায় নেই, তার আগে খেয়ে নিই। এখন 12টা বাজতে যায়। সকালবেলা গরম লাগছিল, সকালবেলা ঠান্ডা লাগছিল। এখন অবশ্য কাজ করছি বলে তাই একটু পাখা চালালাম। পাখা চালা। তো এখানে আমার মাছের ঝোল দেখো রেডি হয়ে গেছে। এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, যে রুই মাছের ঝোল। তো দেখতে দেখো কি দারুণ হয়েছে না? তো এইবারে না অল্পই ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। বেশি ঝোল রাখলে না বেঁচে যায়, সেই ঝোলটা আবার ফেলে দিতে হয়। তো সেই জন্য অল্প করেই ঝোল রেখেছি। তো যা হবে লাগবে, তাহলে পরে মানে একটুই ঝোল খাওয়া হবে। বেশি ঝোলও নেয় না, এরা শুকনো শুকনো ভাত খায়। তো সেই জন্য ভাবলাম যে এক গাদা ঝোল দেবো। সেদিনও মাংসের ঝোল এক গাদা হয়ে গেছিলো, তারপরে আবার লাস্টে ফেলে দিতে হয়েছে, কেউ আর ঝোল খায়নি। তো মাছের ঝোলটা না একদম এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। তো খাওয়া হয়ে গেছে মোটামুটি সবাই খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিতে এসেছি। আর এই যে বিকালে আমার মালতী রানী বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। তো এই যে এখানে হানি একটু বললো যে পাস্তা খাবো, তো ওর জন্য আবার একটুখানি আমি পাস্তা বানিয়ে দিচ্ছি। অল্প করেই বানাবো শুধু ওর জন্যই। তো ঈশানও একটুকুনি খেলে খাবে, আর না খেলে না খাবে, তো একটুকুনি বানিয়ে দিই। তো টিফিনে তো বিকালবেলা একটু খেতে ইচ্ছা করছে ওর। তো আমি বললাম একটু দুধ খা, দুধ তো খেলো না, দুধ বিস্কুট কিছুই খেলো না। তাই ওকে একটুকুনি পাস্তা বানিয়ে দিই, আর আমি আমার জন্য এখানে চা বানিয়ে নিয়েছি। আমি আর চা আর মুড়ি খাবো ভাবছি একটুকুনি বিকালে, তো একটু মুড়ি চানাচুর মেখে খাবো। তো পাস্তাটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে মুড়ি খাবো না, এই যে এখানে চাল ভাজা এনেছিলাম না সেদিন, যে চাল ভাজার প্যাকেটটা, তো সেটাই খাই। তো এর মধ্যে চানাচুর বাদাম সব কিছু মেশানো আছে, তো বেশ খেতেও টেস্ট। এর আগেও আমি অনেকবার এনেছি, আর খুব একটা অয়েলি না, তো বালিতে ভাজা, তো বেশ ভালোই লাগে খেতে চা দিয়ে। তো যাই হোক, আমি তো আর অত খাই না, একটুকুনি নিই বাটিতে, আমিও খাবো। আর মিস্টার বড়ুয়াও এসে গেছে অফিস থেকে, তো ওকেও একটু দেবো। এই দেখো ও বলছে সোমপাপড়িটা কেউ খাইনি, আমিই খাই। তো সোমপাপড়ি খাচ্ছে। আর এদিকে না রাত্রেবেলা আজকে না ভাত বানাবো, যেহেতু মাছের ঝোলটা না বেঁচে গেছে অনেকটাই। আর মিস্টার বড়ুয়া তো দুপুরবেলা ভাত খায় না, এসে রাত্রেবেলাই ভাত খায়। তো সেই জন্য ভাবলাম যে মাছের ঝোলও যখন আছে, তা ভাত খেতে ভালোই লাগবে। মাছের ঝোল টোল থাকলে না, মানে তরকারি থাকলে আর কি, মাছের ঝোল বা ধর মাংসর ঝোল থাকলো, তখন আমার ভাতটাই বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে সেই জন্য আর রুটি বানালাম না, ভাতই বানিয়ে নিচ্ছি সবার জন্য। আর এদিকে না পাস্তাটা বানিয়ে নিই। প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি না অল্প একটু রসুন কুচির ফ্লেভারটা এত ভালো লাগে, রসুনের গন্ধটা। তার মধ্যে পেঁয়াজ দিলাম, আর একটা ডিম দিয়েছি। সবজি কিছু দিইনি, তো সবজি দিলে আলুই দিতে হতো, তো সেই জন্য আলু আর দিলাম না। ফালতু আবার আলু দিলে অনেকটা হয়ে যাবে, তো সেই জন্য আলু আর দিইনি। এই দেখো এখানে দিয়েছি সস আর একটুকুনি ম্যাগি মশলা দিয়েছি, ব্যাস দেখো কত টেস্ট হয়েছে। তো চলো, ওর বাবা ওকে পড়াচ্ছে, আজকে অনেক কষ্টে পড়তে বসেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।